অরিজিৎ সিং এর প্লেব্যাক থেকে সন্ন্যাস কি নিছকই একঘেয়েমি, নাকি এর গভীরে লুকিয়ে আছে বলিউডের অন্ধকার কোনো সমীকরণ? গায়কের অবসরের ঘোষণার পর থেকেই অনুরাগীদের মনে দানা বাঁধছিল হাজারো প্রশ্ন। এবার সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো সানি দেওল অভিনীত ছবি বর্ডার 2 এবং তার প্রযোজক ভূষণ কুমারের নাম। বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর অভিযোগ। দাবি করা হচ্ছে বর্ডার 2 ছবিতে কালোজয়ী গান ঘর কা বাওগের রিমেক সংস্করণে কণ্ঠ দিতে একেবারেই রাজি ছিলেন না অরিজিৎ। সৃজনশীলতার নিরিখে গানটি নিয়ে তার প্রবল আপত্তি ছিল। বিশেষ করে একটি দেশাত্মবোধক আইকনিক গানের রিমেক কেন হবে সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। কিন্তু অভিযোগ, প্রভাবশালী প্রযোজনা সংস্থার চাপে শেষ পর্যন্ত গানটি গাইতে বাধ্য করা হয় তাকে। এই ঘটনার পরেই নাকি বীতশ্রদ্ধ হয়ে চিরতরে প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নেন অরিজিৎ। অন্তত বলিউডে জল্পনা সেটাই বলছে। এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি সাফ জানান, এই সবই ভিত্তিহীন এবং ফালতু কথা। বিশ্বাস না হলে অরিজিৎকে ফোন করেই জেনে নিন। উল্লেখ্য, 1997 সালের বর্ডার ছবির এই জনপ্রিয় গানটি এবার নতুনভাবে গেয়েছেন সোনু নিগম, রূপকুমার রাঠৌর, বিশাল মিশ্র এবং অরিজিৎ নিজে। প্রযোজকের দাবি, অরিজিতের সাথে কোনো জবরদস্তি করা হয়নি। ভূষণ কুমার অস্বীকার করলেও গুঞ্জন থামছে না। ইন্ডাস্ট্রির একটি বড় অংশের মতে বড় বড় মিউজিক লেভেল এবং প্রযোজনা সংস্থাগুলির একাধিপত্য আর সহ্য করতে পারছিলেন না অরিজিৎ। শিল্পী সত্তার চেয়ে ব্যবসায়িক মুনাফাকে বেশি গুরুত্ব দেওয়ার এই সংস্কৃতিকে তিনি দমবন্ধ বোধ করছিলেন। নিজের সৃজনশীল স্বাধীনতা খর্ব হওয়াটাই সম্ভবত তাকে এই কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। অরিজিৎ নিজে সরাসরি কোনো বিতর্কে জড়াননি, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আগে থেকে নেওয়া কাজগুলো শেষ করে তিনি নিজেকে পুরোপুরি সরিয়ে নেবেন সিনেমার জগৎ থেকে। বড় প্রযোজনা সংস্থার দখলদারি থেকে মুক্তি পেয়ে এবার তিনি মন দেবেন স্বাধীন সঙ্গীতে। বলিউডের এই মেলোডি কিং কি সত্যি রাজনীতির শিকার, নাকি নিজের শর্তে বাঁচতেই এই রাজকীয় প্রস্থান? সেই রহস্যের সমাধান হয়তো সময় দেবে।